ইউক্রেন যুদ্ধ শেষ করতে নতুন দাবির কথা জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দাবিতে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে 3টি শর্ত দিয়েছেন তিনি। নতুন করে আরও ভূখণ্ড ছাড়ার জন্য রাজি থাকতে হবে কিয়েভকে। রাশিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে সেনা সরিয়ে দেশটির আরও ভেতরে নিতে হবে। নেটোতে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। পশ্চিমাদের নেতৃত্বে ইউক্রেনের শান্তি প্রচেষ্টা নিয়ে সুইজারল্যান্ডে এই সপ্তাহে অনুষ্ঠিত সম্মেলনের মধ্যেই পুতিন তার শর্তের বিষয়গুলো সামনে আনলেন। সুইজারল্যান্ডের ওই সম্মেলনে বিশ্বের 90টি দেশের প্রতিনিধি ও সংস্থা অংশ নেয়, যাতে আমন্ত্রণ জানানো হয়নি রাশিয়াকে। এর মধ্যে গেল শুক্রবার পুতিন তার শর্তের বিষয়টি সামনে আনলেন। ইউক্রেনের সেনাদের পুরো দোনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোঝিরঝিয়া অঞ্চল ছাড়তে হবে। এগুলোকে আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী রাশিয়ার অঞ্চল ঘোষণা করা হলেই বিষয়টি শেষ বলে মেনে নেবে রাশিয়া। পাশাপাশি পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যেসব নিষেধাজ্ঞা জারি করেছে সব তুলে নিতে হবে। পুতিনের শর্তের বিষয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেন, ইউক্রেন নিয়ে কোনো দাবি জানানোর মতো বা যে যুদ্ধ তিনি শুরু করেছেন তা আজই শেষ করার মতো অবস্থায় নেই পুতিন। এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, পুতিন যে প্রস্তাব দিয়েছে তা বিশ্বাস করার মতো নয়। তার শর্ত মেনে যুদ্ধবিরতিতে গেলে তিনি হামলা বন্ধ করবেন না। এই সপ্তাহে পশ্চিমা ধনী দেশগুলোর জোট G7 রাশিয়ার থেকে জব্দকৃত সম্পদ ইউক্রেনকে ঋণ দেওয়ার বিষয়ে একমত হয়েছেন। G7 এর এই উদ্যোগকে চুরি হিসেবে আখ্যায়িত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইমরান হোসাইন, RTV।